সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি একটা বিয়েবাড়ির ব্লগ। আর এই যে দেখতেই পাচ্ছ আমার কাছে নিমন্ত্রণ চলে এসছে। এই যে একটা সুন্দর কার্ড। এখন খুবই শীত, আর শীত মানেই অনেক বিয়েবাড়ি। তোমরা কে কে বিয়েবাড়ির নিমন্ত্রণ পেয়েছো কমেন্ট করে জানাও। আজ আমি পেয়ে গেছি। এই যে কার্ডটা দেখতে পাচ্ছ, এই কার বিয়ে বাড়ি আমি জানাই। এটা হলো আমার বাবার বন্ধুর ছেলে, মানে আমার একজন দাদার বিয়ে বাড়ি। কিন্তু প্রবলেম হলো আমার মেয়ের পরীক্ষা, তো তাই আমরা ওদের বাড়িতে যেতে পারিনি। তো ওরা অনেক করেই বলেছিল আমাদের যাওয়ার জন্য, তো তাই আমরা রেডি হয়ে গেছি সোজা বিয়ে বাড়িতে যাওয়ার জন্য। মানে আমাদের বাড়ির কাছ দিয়েই ওদের বাস যাবে। তো ওরা বলছিল যে তোরা না যেতে পারবি তো তাহলে বিয়ে বাড়িতে সোজা চলে যা। যেহেতু মেয়ের পরীক্ষা, তো এই জন্য আমরা এখানে রেডি হয়ে চলে এসেছি। আর এইখান থেকেই আমি ব্লগটা স্টার্ট করছি। দেখতে পাচ্ছ আমরা একদম রেডি হয়ে এখানে দাঁড়িয়ে আছি বাসের জন্য। আর একটু পরেই বাস চলে আসবে, তারপরে আমরা চলে যাব বাসে। এই যে দেখতে পাচ্ছ আমরা বাসে চলে এসেছি। আর বাসের মধ্যে চলছিল গান, মিউজিক তো চলছিল, তাই আমি ভয়েস দিতে পারিনি, ওই ভয়েসটা দিতে পারিনি। তো দেখতে পাচ্ছ সবাই খুবই আনন্দ হুল্লোড় করতে করতে গেছিলাম, কারণ রাস্তাটা অনেক দূর ছিল। প্রায় 3-4 ঘন্টা মতো সময় লেগেছিল আমাদের। তো সবাই আনন্দ করতে করতে কীভাবে পৌঁছেও গেছি বুঝতেও পারিনি। অনেক দূর রাস্তা যে বোঝাই যায়নি। দেখতে পাচ্ছ আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম বাসের মধ্যে। তো খুবই ঠান্ডা পড়েছিল, তাই আমি জ্যাকেট ট্যাকেট পরে নিয়েছিলাম। আর এই যে আমরা পৌঁছে গেছি বিয়ে বাড়িতে। দেখো এখানে বাজনা বাজছে, আর এখানে সবাই বরযাত্রী লাইন হয়ে দাঁড়িয়েছিল যাওয়ার জন্য। তারপরে আমরা অপেক্ষা করছিলাম গেটে ঢোকার জন্য। ওখানে প্রচণ্ড ভিড় হয়ে গেছিলো, সবাই খুব খুব নাচছিল, খুব আনন্দ করছিল, দেখতেই পাবে। আর এখানে গেটের সম্মুখটা খুব সুন্দর করে সাজানো হয়েছিল। এই যে আমাদের বর কনে দেখতে পাচ্ছে, এখানে হচ্ছে বরকে বরণ করছে। আমি তো ভালোভাবে এত ভিড়ের মধ্যে ভালোভাবে ভিডিওটা করতেই পারিনি, তোমাদের সঙ্গে ভালোভাবে ভিডিওটা শেয়ার করতে পারিনি, তবুও চেষ্টা করেছি যতটা সম্ভব। তারপর চলে এসেছি এই যে আমরা ভেতরে। এখানে অনেক হাসি মজা ঠাট্টা চলছিল। তারপরে আমাদের দিয়ে দিয়েছিল কোল্ড ড্রিঙ্কস। আমার তো ঠান্ডা লেগেই আছে, তো আমি কোল্ড ড্রিঙ্কস নিইনি। আমার মেয়ে খাচ্ছে, ও কোল্ড ড্রিঙ্কস খায় না, তবুও একটুখানি খেলো। তারপরে ওই যে বরমশাই এদিক ওদিক ঘুরছে। এই যে দেখতে পাচ্ছ বিয়ের মণ্ডপ খুবই সুন্দর সাজানো হয়ে আছে। দেখো কি সুন্দর লাগছে না? খুবই দারুণ, মানে সাজিয়েছে খুবই সুন্দর। তো আমরা এখানে বসেছিলাম। তো আমার মেয়ের খিদে লাগছিল, তো নিচে ছিল স্টল, পকোড়া আর বেবি কর্নের একটা ছিল, তারপরে ফুচকা ছিল। আমার মেয়ে খাচ্ছে এখন পকোড়া, চিকেন পকোড়া খেয়ে নিল। তারপরে মা, আমি আর মেয়ে 3জন মিলে ফুচকা খেয়ে নিলাম। ফুচকা খাওয়ার পরে এই যে দেখতে পাচ্ছ ওখানে, তারপরে হচ্ছে আমরা গেছিলাম, মেয়ে বরণ হচ্ছিল। এই যে আমাদের নববধূ, মানে কি সুন্দর লাগছে আমি বলে বোঝাতে পারবো না, এত সুন্দর লাগছে না। এই যে ওখানে বরণ হচ্ছে, মানে মেয়ের আগে বরণটা আমাদের হয়ে যায়, তাহলে সেইটা বাকি ছিল। যেহেতু অনেক দূরের রাস্তা, তো ওরা আর বরণ করতে যায়নি আলাদাভাবে, তো বিয়ের আগেই বরণ করে নেওয়া হচ্ছে, তারপরে বিয়ের আসরে নিয়ে যাওয়া হবে। এই যে একটা খুবই সুন্দর নেকলেস দিয়ে বরণ করে নেওয়া হলো। নেকলেসটা খুবই সুন্দর ছিল, আর আমাদের ব্রাইডকে তো দারুণ লাগছিল, এত সুন্দর লাগছে কি বলবো, বৌদি ভাইকে দারুণ লাগছে। তারপরে এখানে বিয়ে আরম্ভ হয়ে গেছিলো, বিয়ের কাজ। এই যে দেখতে পাচ্ছ আমার দাদা ভাই এখানে
এখানে চলছিল, মজা করছিলাম। আর ইনি হচ্ছে মামা শ্বশুর হয়, তো ওনার বরণ টরণ করে নিল। তারপরে অনেক রাত হয়ে গেছিলো, প্রায় 11টা বেজে গেছিলো, তো আমরা চলে গেছিলাম খেতে। এই যে মেনু কার্ড দেখতেই পেয়েছো, ছিল সালাড, ফিশ কাটলেট, ছোলে ভাটুরে, চানা পনির, ভেজ পোলাও, বাটার চিকেন, প্লেন ভাত, মুগ ডাল, চিংড়ি আলু, ফুলকপি, মাটন, তারপরে ছিল চাটনি, পাঁপড়, রসগোল্লা, সন্দেশ, আইসক্রিম, পাস অনেক খাবার ছিল, খেতেই পারছিলাম না আমরা। এই যে দেখতে পাচ্ছ, এই যে এখানে আমার মেয়ে, আমার বড়মশাই, মা, আমি 4 জন খেতে বসে গেছি। এই খাওয়া দাওয়া খুবই ভালোই হয়েছে, খুবই সুন্দর খাবার ছিল, সব কটাই খুবই সুন্দর ছিল। তো খাওয়ার পরে আমরা চলে এসেছিলাম বিয়ে দেখার পর। তারপরে আমরা বাড়ির জন্য বেরিয়ে পড়েছিলাম, কারণ ওখান থেকে আসতে আমাদের প্রায় 3-4 ঘন্টা লেগে যাবে। এই জন্য আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম। তো আমরা চলে এসেছিলাম ভোর 5টার দিকে, বাড়ি চলে এসেছি প্রায়। আমরা তো খুবই এনজয় করেছি। তোমাদের কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাও, আর যদি ভালো লাগে তো লাইক করে দিও আর সবাইকে শেয়ার করে দিও। আর রিসেপশানের ভিডিও এর পরের ব্লগে দেখতে পাবে, তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এটা অনেক বড় হয়ে গেছিলো, এই জন্য তোমাদের সঙ্গে ছোটোখাটোভাবেই শেয়ার করে দিলাম। এই যে আমাদের নতুন ব্রাইড দুজনকে খুবই সুন্দর লাগছে। আর আমরা এখন বেরিয়ে পড়েছি বাড়ি আসার উদ্দেশ্যে, বাসে বসে গেছি। তো ভিডিওটা কেমন লাগলো সবাই কিন্তু কমেন্ট করে জানিও। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।